আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আগ্রাবাদ লাইভ পিজাতে। এখানে আমার দুটা ছেলে আছে, ওরা খুব বায়না ধরেছে পিৎজা খাবেই। অনেক জায়গায় নিলাম, হোটেলে নিলাম, অনেক জায়গাতে নেওয়ার পরও তারা অন্য কিছুই খাবে না, পিৎজাই খাবে। তো এসেই অর্ডার দিলাম, কিভাবে তৈরি করছে সেই উপকরণগুলো দেখানোর জন্য আমি একটু ভিডিও করে নিলাম। চান্স যেহেতু আছে, ছাড়ার কি প্রয়োজন, তাই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম। ছেলেটা খুব কষ্ট করে বানাচ্ছে দেখলাম। আর এখানে আমি বললাম যে 10 ইঞ্চি দেওয়ার জন্য, কিন্তু বেলার পরে দেখলাম এটা 15 ইঞ্চি হয়ে গেছে। বললাম এত বড় কেন ভাই, তাই না কেটে দিব। এরপরে যাই হোক, ওদের একটা মাপের নিয়ে আছে, সিস্টেম আছে, ওটা তো দিয়ে কেটে দিল। আর এটা হচ্ছে আগ্রাবাদের আশেপাশে, যেমন ওই পরে দেখা যাচ্ছে ওই যে এটা হচ্ছে জাদুঘর। ওই দোকানটার পিছনে জাদুঘর বলে এটাকে, আগ্রাবাদ। যারা আছেন এখানে, যারা থাকেন অবশ্যই এটাকে চেনেন। তো এখানেই আসবেন, এসে চাইলে লাইভ পিজা আপনি নিজ চোখে দেখে শুনে তারপরে খেতে পারবেন। হ্যাঁ, যেইভাবে বলবেন ওরা সেভাবেই দিবে। পাশাপাশি আর অনেক দোকান আছে, যেমন এই যে একটা দোকানের স্যাম্পল দেখাচ্ছি আপনাদের। এখানে বার্গার, যাবতীয় সব কিছু আছে, জুস। এখানে সিরিয়াল বাই সিরিয়াল দোকান আছে, এবং সামনে কাপড় জুতের দোকানও আছে। যারা অনেকেই চেনেন কাপড় জুতের দোকানটা, ওর খাবারগুলো খুবই সুস্বাদু এবং খুবই ভালো মানের বলা যায়। হ্যাঁ, এরপরে আমরা বাপ ছেলেরা মিলে বসে রইলাম, কতক্ষণ লাগে জানি না। তো সে অপেক্ষাতে রইলাম। গাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর। যাই হোক, এরপরে পরবর্তী উপকরণগুলো দিচ্ছে। সস দিয়ে এটা সম্ভবত নেড়ে দিই। এরপরেই সামনেই রমজান আসতেছে, কালকের পরের দিন ইনশাআল্লাহ। যারা যারা রোজা রাখেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজের সাথে রোজা রাখবেন, কারণ রমজান 11 মাস পরে 1 মাস আসে আমাদের উপকারের জন্যই। না খেয়ে রোজা রাখলে, রোজা তো না খেয়েই, সেটা শরীরের জন্য অনেক উপকার, অনেকেই জানেন। তো জ্ঞান দিতে চাই না, অনেকে আবার বলবেন কি জ্ঞানী বিশেষজ্ঞ হয়ে গেছে। তো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আমরা পিজাতে যাই, পিজাতে সমস্ত উপকরণ খুবই সুন্দরভাবে দিচ্ছে। আমি বলে দিয়েছি যেন পুড়ে না যায়। এর আগে নিয়েছিলাম, সেটা পুড়ে গিয়েছিল, দেখতে একদম খারাপ দেখা গেছে। তো এবার বলেছি ভালো করে দিবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আমি নিব না, কথাটি কিন্তু আপনারা ওখানে বলে নেবেন যেন পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, যার কারণে আমি ছোট করার জন্য একটু টেনে দিচ্ছি। তো পিজাটি যখন বুফে দিবে তখন অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো। এখান থেকেই শুরু হবে, আগুন দিয়ে পুড়ে ভেজে সুন্দর করে আমাদের কাছে দিবে। তো এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে, সুন্দরী সুন্দরী লালনারা। বাসায় বলে খুব কম খাই, ডায়েট করি। বাইরে আসলে কী কী খায় আমি দেখলাম। বার্গার খেতে খেতে আসছে, এখন আবার পিৎজা খাবে। তো খাওয়ার নিয়ে কারোর নিষেধ নাই, শরীরটা কন্ট্রোল রাখলেই সবচেয়ে বেশি ভালো আমি মনে করি। তো আমার পিৎজাটা এইভাবে হয়ে গেছে। এখন এটার উপরে মশলা দিয়ে দিবে, যেটা অবশ্যই আপনারা জানেন। তারপর আমি বলে দিচ্ছি মশলা দিবে, দিয়ে এটা প্যাকেট করে আমাকে দিয়ে দিবে। ইনশাআল্লাহ আমি বাসায় গিয়ে আল্লাহর যে নিয়ামত সেটা খাবো, কারণ রমজান আসতেছে, এই সময় খাওয়া যাবে না বিকেলবেলা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই প্রয়োজন পড়লে আগ্রাবাদ চলে আসবেন। আর এটা বেশি দূর না, বলে দিয়েছি যে এটা জাদুঘরের উল্টা পাশে, এবং ব্যাংক আছে, ব্যাংকের সামনেই। আর এখানে কাপড় জাতীয় মানে ফাস্ট ফুড আইটেম যত কিছু বলেন সব এখানেই পাবেন আপনারা। তো চলে আসবেন। আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু প্যাকেট হয়ে গেছে। ধন্যবাদ অনেককে, ধন্যবাদ সবাইকে, এবং কষ্ট করে ভিডিও করছি। লাইক, কমেন্ট, শেয়ারটা তো অবশ্যই চাই। এমনিতেই ভিডিও বেশি দেখে না মানুষ লং হলে, তারপর একটু দেখে নেবেন কষ্ট করে সবাই। আসসালামু আলাইকুম।